সাইকেলে সারা বাংলাদেশ ভ্রমণের ৪৭তম দিনে এই বালিয়াডাঙ্গি যাওয়ার পথে আমার ভালোবাসার মানুষগুলো আমার এই পথ আটকে দিয়েছে, আমার সঙ্গে কথা বলছে, ছবি তুলছে, ভিডিও করছে। সত্যি অসাধারণ, তাদের সঙ্গে চমৎকার সময় কাটাচ্ছি। ভাই আসেন কিছু খান। না ভাই, খাওয়া করলে আমরা কিছু খুশি হইতাম। না ভাই খাবো না, আমি শুধু আপনাদের দোয়া চাই, এতটুকু আর কিছু না, শুধুমাত্র আমার জন্য দোয়া করবেন। তো পথের মানুষের দোয়া আর ভালোবাসা নিয়ে আবারও এগিয়ে চলছি বালিয়াডাঙ্গির পথে। ভাই কেমন আছেন? তো এইটা হচ্ছে গোয়ালকারি ঈদগাহ মাঠ। এই গোয়ালকারি থেকে বালিয়াডাঙ্গি কিন্তু আর বেশি দূর না, মাত্র ৩ কিলোমিটার। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে রংপুরের পীরগঞ্জে। রংপুর পীরগঞ্জে? জি। অনেকেই আমাকে বলেন ভাই একা একা আপনার খারাপ লাগে না? আসলে চলতে চলতে এরকম পথের সঙ্গী অনেকেই হয়ে যায়, যারা আমার নিরাপত্তার জন্য, যারা আমাকে ভালোবাসা দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকেন। আমি কখনোই অ্যালোন ফিল করি না। রাস্তাটা সত্যি অসাধারণ। এই রাস্তাটিকে, রাস্তার দুধারের গাছগুলো অসাধারণ করে তুলেছে। তো এখান থেকে বালিয়াডাঙ্গি মাত্র ২ কিলোমিটার। তো চলুন যাওয়া যাক। এই তো শ্রমিক ভাইরা কাজে যাচ্ছেন। এইটা হচ্ছে সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়। যারা এই মহাবিদ্যালয়ে পড়াশোনা করেছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সামনেই যেই বাজারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাঙ্গি বাজার, এবং এই ডাঙ্গি বাজার পার হয়েই বালিয়াডাঙ্গি বাজার। একটু আগে দেখালাম ২ কিলোমিটার। তো রাস্তার পাশে এই কৃষ্ণচূড়ার গাছটি সত্যি দেখতে অনেক ভালো লাগছে। এই তো ডাঙ্গি বাজার। এখন যাচ্ছি বালিয়াডাঙ্গি বাজারের দিকে, বালিয়াডাঙ্গির দিকে। এটা হচ্ছে, ভুলে গেছি নাম, গাছটা সম্ভবত গাব গাছ ছিল, তবে পাতাগুলো একটু ভিন্ন মনে হলো। স্কুলের টাইম, শিক্ষার্থীরা স্কুলের দিকে যাচ্ছে। ভাইয়া গুড মর্নিং। এটা হচ্ছে 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই তো বালিয়াডাঙ্গি আধুনিক ডাক বাংলো জেলা পরিষদ ঠাকুরগাঁও। ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ, কেমন আছেন? এই তো ভালোবাসার মানুষ আবারও পথে থামিয়ে নিয়েছে, তিনি ছবি তুললেন। ভাইয়া কেমন আছো? ভালো আছো? তো ভাইয়া এই তো সামনে যে ব্রিজটা, এটার নাম কি? তিরনয় নদীর ব্রিজ। তো এই দিকে একটা ব্রিজ, এইদিকে একটা। আসলে পুরো ঠাকুরগাঁও শহর জুড়েই অনেক নদী, তিরনয় নদী, আরো দেখেছি টাঙ্গর নদী। এই নদীগুলোকে আরো সংস্কার করা প্রয়োজন, আরো খনন করা প্রয়োজন, যাতে নদীর গতিপথ ঠিক থাকে। তো আমি বালিয়াডাঙ্গি শহরের দিকে প্রায় ঢুকেই পড়েছি, আর কিছুক্ষণ গেলেই বালিয়াডাঙ্গি। তো এইটা হচ্ছে বালিয়াডাঙ্গি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ভাইয়া গুড মর্নিং, কেমন আছো? আপনি হয়তো ঘুমিয়ে আছেন, আর আমি আপনার বাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছি। হয়তো কমেন্টে এসে বলবেন ভাই আমার বাড়ির পাশ দিয়েই গেলেন, তবুও দেখা করলেন না, আপনাকে দেখতেই পেলাম না। বিভিন্ন ধরনের কথা আপনারা কমেন্টে লিখবেন। তো কেমন আছো? এটা হচ্ছে পুলিশ স্টেশন। তো ওইটাই হচ্ছে পুলিশ স্টেশন, ভুলে গিয়েছিলাম, ওখানেই যাচ্ছি। তো এই তো বাংলাদেশ পুলিশ বালিয়াডাঙ্গি থানা, আমি এখানে প্রবেশ করব।
তো আমাকে দেখে আমার ভালোবাসার মানুষরা চলে এসেছে। কেমন আছেন? এই তো কি অবস্থা ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছো? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। অনেকেই চলে এসেছে। তো আপনার সাথে আপনারা এই যে- এত নিন্দুক, এত হিংসুক, তারপরেও কিন্তু কোনোভাবেই ভালোবাসা কমছে না। আর একটা কথা আছে না, পাশে লোকে কিছু বলে, আপনারা যারা ভাবেন আপনাদের কথায় আমার মনোবল নষ্ট হয়ে যাবে, আমি আর চলতে পারবো না, আপনারা ভুল ভাবছেন। আমি কিন্তু এই ছোট বড় সবার ভালোবাসা নিয়েই আপন গতিতে এগিয়ে চলছি। তো বালিয়াডাঙ্গি থানায় আসলাম, এখানকার অফিসের ইনচার্জের সঙ্গে দেখা হবে, কথা হবে, এবং এই বালিয়াডাঙ্গিতে আজ রাত অবস্থান করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে নিরাপদে সারা বাংলাদেশ ভ্রমণ সম্পন্ন করতে পারি। তো সত্যি আমার ভীষণ ভালো লাগছে, একজন নয়, দুজন নয়, এভাবেই যেখানেই যাই আমার কিন্তু মানুষের অভাব হয় না। সব সময় মানুষ আমার পাশে থাকে এবং নিরাপত্তার জন্য বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু আমাকে সর্বোচ্চ সহায়তা প্রদান করে। তো সবার সঙ্গে দেখা হবে, কথা হবে, দোয়া করবেন নিরাপদে বাংলাদেশ ভ্রমণ সম্পন্ন করে যেন বিশ্ব ভ্রমণে খুব শীঘ্রই বেরিয়ে পড়তে পারি। আল্লাহ হাফিজ।